এই চুমু দেওয়ার পর আমি ভাই ভাইরাল হয়ে গিয়েছি। হ্যাঁ, ভাইরাল হওয়ার পর এখন আমি ৬,০০০ টাকা করে নিই। যে এখন আমাকে নিতে হলে আপনি আগের ৫,০০০ দিলে চলবে না, কারণ আমি এখন ভাইরাল আর্টিস্ট। হ্যাঁ, আমাকে ৬,০০০, এরপর কিন্তু আমি ৬,০০০ অভিনয় করছি। আমি জীবনেও কোনো ইলেকশনে দাঁড়াবো না। যেখানে টাকা দিয়ে ভোট কেনা হবে সেখানে আমি দাঁড়াবো না। বলেছিলাম যে আমি আগে অভিনয় করে প্রতিদিন ৫,০০০ টাকা নিতাম। তারপর আমার বলছে, ভাইয়া আপনার তো শুটিং আছে অমুক দিন, আপনি আসবেন, আপনি সকালে এতটা আপনার গাড়িতে আসবেন না আমার গাড়ি? না, আমি গাড়িতে আসবো। ভাই আসবেন, আপনার ৮টার সময় আসবেন, আপনাকে ৯টার দিকে আপনার কাজ শুরু করবো। ভাই আমার তো সব আলাপ করলেন, ড্রেস কি বলেন, আপনি এই বাবা বড়লোক বাবা বা গরিব বাবা, ও ছেলের বাবা মেয়ে বাবা, আপনি স্ক্রিপ্টটা পাঠিয়ে দিচ্ছি। এবং আমি ভাই আরেকটা কথা আছে আমার, আপনি আমাকে কত দেবেন? আগে যা দিতাম ভাই ৫,০০০। আমি না ভাই, এই চুমু দেওয়ার পর আমি ভাই ভাইরাল হয়ে গিয়েছি। হ্যাঁ, ভাইরাল হওয়ার পর এখন আমি ৬,০০০ টাকা করে নিই। যে এখন আমাকে নিতে হলে আপনি আগের ৫,০০০ দিলে চলবে না, কারণ আমি এখন ভাইরাল আর্টিস্ট। হ্যাঁ, আমাকে ৬,০০০, এরপর কিন্তু আমি ৬,০০০ অভিনয় করছি। এখন প্রশ্ন তুলেছেন, এখন তো আবার ভাইরাল হয়ে গেছি, কেননা গত ৩ দিন ধরে সকল চ্যানেলে সকল পেপারে আমার নিয়ে লেখা হচ্ছে। তখন আপনি কি পারিশ্রমিক বাড়িয়ে দেবেন? ভাই অনেক দিন তো অভিনয় করলাম, এখন একটু অভিনয় কম করার ইচ্ছা আছে। এর জন্য আমি ইচ্ছে করে এখন বেশি পারিশ্রমিক চাবো, যেন কম নেওয়া হয়। তবে এখন আমি ৭,০০০ টাকার নিচে কোনো কাজ করবো, আমি কাজ সাধারণত করবো না, অনেকদিন করেছি ভাই। আর কত, এখন আরও ১,০০০ বাড়িয়ে দিলাম আপনাদের কল্যাণে। আমি জীবনেও কোনো ইলেকশনে দাঁড়াবো না। আর চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সদস্য পদে দাঁড়ানোর ব্যক্তি কিন্তু আমি নই। আমি খুব উচ্চ ব্যক্তি না, আপনি বুঝতে হবে। আমি বিসিএস কর্মকর্তা, আমিও গর্ব করছি না। বিসিএস সর্বোচ্চ পর্যায়ে আমি সেই যারা ভোট টাকা দিয়ে বিক্রি হয় তাদের সমিতির একজন সাধারণ সদস্য হব, যার কথার কোনো মূল্য হবে না, বা আমি সহসভাপতি হব। আমি যদি দাঁড়াই তাহলে আমি সভাপতি পদে দাঁড়াবো, তবে আমি কখনো দাঁড়াবো না। যেখানে নোংরামি থাকবে, যেখানে টাকা দিয়ে ভোট কেনা হবে, সেখানে আমি দাঁড়াবো না। আমি দাঁড়ালে, এবং আমি পাশ করলে কিন্তু অনেক কাজ করতে পারবো ভবিষ্যতে, কেন দাঁড়াবো না? কারণ আমি তো সরকারকে জানি, আমি যে টাকা দেয় সে অর্থ মন্ত্রণালয়ে আমি 15 বছর চাকরি করেছি, যে তথ্য মন্ত্রণালয়ে আমি 6 বছর চাকরি, আমি জানি কীভাবে টাকা আনতে হয়, কোথায় টাকা থাকে, কীভাবে বরাদ্দ দিত না। আমি ইলেকশন করবো না, চলচ্চিত্র শিল্পী আমি কোনো ইলেকশন। আমাকে অনেক সময় বলে যে আপনি বিএনপি থেকে দাঁড়ান, আপনি আওয়ামী লীগ থেকে দাঁড়ান, জাতীয় পার্টি থেকে দাঁড়ান, জামাত বলে না কেন? যেহেতু আমি অভিনয় করি আমাকে জামাত নেবে না, আর আমি এলাম পীরজাদা, পীর বংশের ছেলে, পীর বংশের ছেলেদের জামাত কখনো নেবে না। আমি বলছি না ভাই, আমি জীবনে আমি কখনো রাজনীতি করবো না, কোনো ইলেকশনে দাঁড়াবো না। এবার দাঁড়িয়েছিলাম কারণ এবার দাঁড়িয়েছিলাম চুমুর সে মিথ্যা কথাটা তার মুখ দিয়ে, সবাই বলেছে মিথ্যা, তো সে তো বলেনি, এবার সে বলেছে। আপনার জিনিস গেলে জিনিস রক্ষা করা যাবে। মেট্রো রেলকে কিন্তু আপনি টাকা এনে ভিক্ষা করে আনেন, ওটা ঠিক করতে পারবেন, আগের মতো করতে পারবেন, সময় নিতে হবে। কিন্তু যে মানুষটি মারা গেল তাকে কি আপনি আনতে পারবেন? কোনো নবী পয়গম্বর, কোনো পীর আউলিয়া গাউস কুতুব কেউ একটি মানুষকে পুনর্জীবন দিতে পারেনি। কথা শোনা যায় যে আব্দুল কাদের জিলানী দিতেন, কিন্তু উনি কখনো বলেন নাই যে আমি কাউকে জীবন দিয়েছি। জীবন কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না। হ্যাঁ, আপনার সম্পদ নষ্ট হয়েছে, এর জন্য আফসোস করতেন, কিন্তু জীবনকে তো আগে দাম দিতে হবে। আর সবচেয়ে খারাপ লাগে যখন আমাদের শিল্পীরা যে বিটিভির সামনে এই ফেরদৌস অথবা রুকিয়া প্রাচী অথবা সুইটি এসে হোক অলিক খসরু ভাই যে বলে যে কি ধ্বংসস্তূপ করেছে, এটা আমরা নিন্দা জানাই। কেন ভাই, তখন তো 250 লোক মারা গেছে, ওই সময় পর্যন্ত আমরা জানতাম। তাদের কথা বলেননি কেন? আপনারা তো সবার কথা বলেন। আর আমাকে যেতে বলেছে, আমি যাবো না। আমি ওই পক্ষকে অলরেডি সমর্থন দিয়েছি, কারণ আমি ছাত্র ছিলাম, ছাত্র রাজনীতি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র হিসাবে, এবং আমাকে তো বিএনপির একটা লেবাস পরিয়ে দিয়েছিল। আমি কিন্তু বিএনপি না, আমি জামাতও না, আমি আওয়ামী লীগও না, আমি নিরপেক্ষভাবে কাজ করেছি। এর জন্য আমি বিটিভিতে আমি নিষিদ্ধ হয়েছি 15 বছর। আপনারা যারা বলেন যে আমি বিএনপি করেছি, আমি বিএনপি করে বলছি অপবাদ দিয়েছে, এর জন্য আমাকে 15 বছর একটি নাটক করতে না পৃথিবীতে, কিন্তু আমি বিএনপি করতাম না, আমি আওয়ামী লীগ তো করি না। আর আমাকে প্রমোশন দেওয়া হয় না। এই সরকার 15 বছর ছিল, অন্য সরকার থাকলে হয়তো আমি সচিব হতাম, সিনিয়র সচিব হতাম, কিন্তু দেয়নি। তাই বলে আমি বিএনপি করি না, বা জামাত করি না, বা আওয়ামী লীগ করি না। আমি সঠিকভাবে কাজ করি। শত্রু হয় সাময়িকভাবে, তখন যখন ভাবে যে আমি কি করেছি। যেমন আমি দাউদকান্দিতে যখন কাজ করেছি খুব বদনাম হয়েছে, এখন সবাই বলে দাউদকান্দির যত উন্নয়ন সব আমি করেছি, কারণ আমি একটা করে পয়সা ঘুষ খেতাম না। আমি সেখানে একটা ঈদগাহ করেছি, কেন্দ্রীয় বিরাট বড় ঈদগাহ করেছি। এখন সুবেদ আলী ভূঁইয়া একটা গেট দিয়ে বলে সেই বানিয়েছে। আগে 200 লোক পড়তে পারতো, গণি দারোগা করেছিল, পরে পীরজাদা শহীদুল হাউন সেখানে 10,000 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে। আমি একটা স্টেডিয়াম করেছি উপজেলা পর্যায়ে, হাজার হাজার লোক দর্শকরা দেখতে পারে। আমি একটা মঞ্চ বানিয়েছি, সেখানে নাটক করতে পারে, ভাষণ দিতে পারে। আমি একটা শহীদ মিনার করেছি,
করেছি, কিন্তু এখন বলে আমি অনেক করেছি, তখন তো বদনাম হয়েছে। তাই আমি সবসময় কাজ করি, রাজনীতি করার ইচ্ছে নেই। এবং আমি আবারও বল, জানের কাছে মাল কোনো বড়, জানের কথাটা সে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান হিসাবে স্বীকার করা উচিত, তবু যদি তার পার্টির জন্য করতে না পারে, সে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু মানুষের দাম তার কাছে আগে, মানুষের দাম এবং তার দাম দেয়নি বলেই কিন্তু আজকে তারা এই পরিণাম।